আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাতলা মাছের ডিমের দো পেঁয়াজা। হাঁসের ডিম, মুরগির ডিম নানাভাবে খাই। আজকে দেখাবো কিভাবে এই মাছের ডিমটা দো পেঁয়াজা করে রান্না করা যায়। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, পেঁয়াজও বেশি লাগবে। দিয়ে দিলাম আধা কাপের সমান পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা তেজপাতা। তেজপাতাটা দিলে একটু ঘ্রাণটা সুন্দর হয়। তেজপাতাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজের রঙটা এরকম বাদামি হয়ে যাবে, দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে এই গরম তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে এটা একটু ভাজবো যাতে এর গন্ধটা না থাকে, কিন্তু খেয়াল রাখা লাগবে যেন পুড়ে না যায়, যেহেতু তেলটা একটু বেশি আছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এখানে আমি সব কিছু 1 চা চামচ করে নিয়ে দিচ্ছি। আপনার যদি ইচ্ছা হয় তাহলে ঝালের জন্য আর একটু বেশি মরিচের গুঁড়া দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবার এইটা এর সঙ্গে একটু মিশাই দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার পানি, তেল, মশলা সব কিছু আচ্ছা মতন খুব সুন্দর করে এর সঙ্গে মিশাবো এবং আমি দিয়ে দেব এখন লবণ। আমি লবণ এতটুকুই দিলাম, পরে আবার একটু চেখে দেখব কি অবস্থা লাগবে কিনা। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এরকম গোল গোল করে কাটা, চাইলে আরও বেশি দেওয়া যায়, আমি এতটুকু দিলাম। এবার কাঁচামরিচটাও এর সঙ্গে একটু কষানোর পরে আমি আজকে রান্না করব কাতলা মাছের ডিম। ডিম আসলে পরিমাণে অনেক বেশি হয়ে যায়। এখন মনে হবে যে এতটুকু ডিম, আমি যতটুকু ডিম নিচ্ছি এখানে হবে আধা কাপ। আমি যে ডিমটা যে দোকান থেকে কিনে নিয়ে আসছি এখানে আধা কাপের সমান ডিম আছে। ডিমটা আমি কেচি দিয়ে একটু কাটে নিছি, হাত দিয়ে একেবারে ম্যাশ করে নিই কাটে। এবার এই মশলাটার ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আসল কাজ, ডিমটা দেওয়ার পরে ডিমটারে সুন্দর করে এর সঙ্গে মিশাই দেব এবং অবাক হবেন এই ডিমটা যখন রান্না হয়ে যাবে তখন মনে হলো এতখানি ডিম কেমন করে হয়ে গেল। হ্যাঁ, আসলে তাই, ডিম কিন্তু অনেক বেশি হয়ে যায়, দেখায় অল্প একটু, কিন্তু ডিমটা রান্নার পরে পরিমাণটা এত বেশি হয়, এজন্য এতে তেল, পেঁয়াজ বা অন্যান্য মশলা একটু বেশিই লাগে এরকম করে ডিমের দো পেঁয়াজা করার জন্য। এবং আরেকটা জিনিস, রান্নায় কোনো পানি লাগবে না। যখন এরকম হয়ে যাবে তখন মনে করতে হবে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে এবং তেল উঠে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আমি বেশ খানিকটা দিলাম। আমার কাছে খুব ভালো লাগে, এটা আপনার ইচ্ছা, দিলে ভালো লাগে, না দিলেও কোনো ক্ষতি নাই। ধনিয়া পাতাটা দিয়েও এর সঙ্গে আর একটু মিশায় দেওয়ার পরে দিয়ে দেব ফাইনাল টাচ, ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়োটা যখন দেওয়া হবে তখন তরকারির স্বাদ বা এই ভাজা তরকারির স্বাদটা হয়ে যাবে একেবারে অসম্ভব অন্যরকম একটা ঘ্রাণ আসে। আপনারা করে খাবেন তাহলে ভালো লাগবে। রান্নাটা কেমন লাগলো? রান্না আমার হয়ে গেছে, চেহারা যেমন সুন্দর হয়েছে খাবার বেলাও সেরকম। এটা সাদা ভাত, খিচুড়ি, পোলাওতে অসম্ভব ভালো লাগে। খুব সহজে একটা রান্না করে দেখালাম মাছের দো পেঁয়াজা। আশা করি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ রান্নাটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।